হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে ভীষণ মজাদার একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপির নাম কাঁচা আমের জুস। আপনারা কিন্তু এই গরমে ক্লান্ত হয়ে পড়ে সে সময় যদি এরকম একটা কাঁচা আমের জুস পাওয়া যায় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে যারা ওজন কমাতে চাচ্ছেন কিংবা একটা হেলদি জুস চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেশ উপকার হবে। সিজনের এই সময় কিন্তু কাঁচা আমটা একদমই হাতের কাছে থাকে। আপনারা খুব সহজেই এবং অল্প সময়ে কিভাবে এরকম একটা স্বাস্থ্যকর বা হেলদি জুস আপনারা তৈরি করতে পারবেন সেটা কিন্তু আমি আজকে দেখিয়ে দিব। এটা ভীষণ মজাদার হয় খেতে, সবাই কিন্তু বেশ পছন্দ করে এবং আপনার এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে। তো আজকে আমি এরকমই একটা সুন্দর জুস তৈরি করে দেখাবো। আপনারা মনোযোগ সহকারে দিতে আমার রেসিপিটি বলে বলে অবশ্যই এরকম সুন্দর সুন্দর জুস কিন্তু আপনারা তৈরি করতে পারেন। এই জুসটা তৈরি করার জন্য প্রথমে আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু নিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো সুন্দর সবুজ একদমই তাজা কিন্তু গাছ থেকে দুটো কাঁচা আম পেয়ে নিয়েছি। এগুলোকে আমি পানি দিয়ে দিচ্ছি এবং এরপর আমি সবগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এবার আমটাকে আমি পরিষ্কার করে নেব প্রথমে। তারপরে হয়ে গেলে একটা একটা করে এগুলো আমি মুছিয়ে নিচ্ছি এবং এটি কাঠের সাথে এবার আমি খোসাটাকে খুব সুন্দরভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন দুটো আমি একদমই খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি এগুলোকে আমি ছোট ছোট করে পাতলা করে কেটে নিব। আর যেহেতু আমি এগুলোকে ব্লেন্ড করে জুসটা তৈরি করবো তার জন্য কিন্তু এটাকে পাতলা করে কেটে নিলে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এবার এর মধ্যে আমি 3-4টে কাঁচামরিচ এবং হাফ কাপের মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। অবশ্যই কাঁচামরিচের যে ঝালটা আমি দিয়েছি সেটা কিন্তু আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নেবেন। তারপর এর মধ্যে আমি প্রায় 1 কাপের মতো চিনি ব্যবহার করব আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ। তারপর দিয়ে দেব স্বাদ মতো কিছুটা নর্মাল লবণ। তারপর আমি সবগুলোকে কিন্তু ব্লেন্ডারে নিয়ে নেব। মিষ্টি এবং ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো সবগুলো দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এরপর অল্প কিছুটা আমি এখানে পানি দিয়ে দিব। খুব বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা থেকে কিন্তু অলরেডি এমনিতে পানি বের হবে। এরপর আমি ঢাকনাটা দিয়ে এবার ব্লেন্ড করে নিচ্ছি এটাকে কিছুক্ষণ। তো অল্প সময় দেখা যাবে এটা কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। তো এরপর আমি নেড়ে দেখে দিচ্ছি এটার মধ্যে কোনো আঁশ বা কোনো কিছু রয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এরপর কিন্তু এগুলোকে আমি পরিবেশন করার জন্য অনেকটা গ্লাসে নিয়ে নিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু তৈরি হয়ে গেছে। এটা খেলে ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এখানে ঠান্ডার যে বরফের টুকরো করে সেটা ইউজ করে কিন্তু খেতে পারেন। তো আমি এইভাবে কিন্তু এটাকে পরিবেশন করছি। তো গরমের সময় জুসটা সবার জন্য এইভাবে রেডি করে থাকি, সবাইটা বেশ পছন্দ করে। তো বন্ধুরা সবাই আমার আজকে রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখ পাবে নতুন ভিডিওতে। বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।